জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মোট ১৯ জন। এদিকে এই পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ঢাকার ১৩টি আসনের মোট ১৯ প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের বেশিরভাগই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলের প্রার্থীরা। ১০ দলীয় জোট এবং এনসিপিকে সমর্থন করে আমি আমার বৈধ মনোনয়নপত্র আজকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে প্রত্যাহার করলাম। জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আমাদের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করলাম। জোটের থেকে সিদ্ধান্ত হয়েছে যিনি প্রার্থী জামাতের তার বিষয়ে তার জন্য প্রত্যাহার করা। দলীয় সিদ্ধান্তে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। এদিকে দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করে না। আগামীকালকে প্রতীক বরাদ্দের দিন ধার্য আছে, আমরা সেটার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট, আপনারা জানেন। যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তো প্রার্থী প্রতীকটা তারা পছন্দ করবে, সেই অনুযায়ী আমরা সেটার ব্যবস্থা করব। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।